এডিসি এলাকায় বিজেপি নেতাদের বিরুদ্ধে দুর্ব্যবহার এবং স্বজন পোষণের অভিযোগকে কেন্দ্র করে ফের দলবদলের ছবি। সোমবার শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের কাঠালিয়ার পঞ্চায়েত পাড়ার রেশমা জামাতিয়ার নেতৃত্বে 18টি পরিবারের 36 জন ভোটার সিপিএম ছেড়ে তিপ্রা মাথায় যোগ দেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন দক্ষিণ জোনাল জয়েন্ট চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং, সিনিয়র নেতা চিত্তরঞ্জন দেববর্মা ও জিতেন্দ্র রিয়াং সহ অন্যান্য নেতৃত্ব। স্থানীয়দের দাবি, বিজেপি নেতাদের আচরণে অসন্তুষ্ট হয়ে সাধারণ মানুষ বিকল্প হিসেবে তিপ্রা মাথার দিকেই ঝুঁকেছেন। 36 শান্তিরবাজার বিধানসভা অন্তর্গত কাঠালিয়া বিসি 1 নম্বর ওয়ার্ড, না এটা 1 নম্বর ওয়ার্ড। আমরা এখানে রেশমা জামাতিয়ার নেতৃত্বে বিজেপি মহিলা মোর্চা থেকে খুব দায়িত্বপ্রাপ্ত তিনি, আর ওনার সাথে এখানে যে সমস্ত আমাদের বাঙালি বোনেরা আছে আর কিছু আমার ট্রাইবেলও আছে, তো বিশেষ করে আজকে এখানে বাঙালি মহিলাদেরকে দেখা যায় ওনারা খুব নিজের ইচ্ছাকৃতভাবে আজকে বিজেপি পার্টি ছেড়ে তিপ্রা মতাতে জয়েন করেছে। কত পরিবার? এখানে 18 পরিবার, এখানে প্রায় 36 ফ্যামিলি, 18 পরিবারে 36 ভোটার আজকে বিজেপি টেক করে আজকে তিপ্রা মতাতে জয়েন করেছে। যারা এখনো আসেননি অন্যান্য পার্টিতে এখনো যারা আছে ওনারা তো আসবেই নিশ্চয়ই, 1.5 দিনের মধ্যে সবাই জয়েন করবে। কারণ শুধু আমাদের শান্তিরবাজারের কথা নেই, এটা চিন্তাধারা হচ্ছে সারা ত্রিপুরা রাজ্যের রাজনীতির মধ্য দিয়ে একটা সিনারিটা আলাদাভাবে সবাই বুঝতে পারছে এখানে কি বাঙালি, কি মুসলিম, কি ট্রাইবেল, যে সমস্ত ভুলবশত ক্রমে অন্যান্য পার্টিতে এত বছর রয়েছে তাদেরও নিজেই যারা বুঝতে খুব অসুবিধা নেই। এখন তারা ত্রিপুরা রাজ্যের মধ্যে মহারাজা প্রদীপ কিশোর ছাড়া কোনো রাজনৈতিক দল ত্রিপুরার গরিব মেহনতি মানুষদেরকে উন্নয়ন করার রাস্তা সম্ভব নাই। যার কারণে যারা এখনও জয়েনিং করেনি আমিও তাদেরকেও অনুরোধ রাখছি, এই মুহূর্তে আপনারা জয়েন করতে না পারলেও আপনারা সুস্থ মস্তিষ্কে চিন্তাধারার মাধ্যমে 2-1 দিনের মধ্যে তিপ্রা মতাতে জয়েন করে আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে জয়ী লাভ করার জন্য তিপ্রা মতা পার্টিতে আসুন এবং মহারাজার দৃষ্টি আকর্ষণ করে আমরা সেটা জয় লাভ করার জন্য আমরা সব মিলে কাজ করব। থ্যাংক ইউ। বসিয়ে দিয়েছে কিন্তু জল আসে না, কিচ্ছু নেই। অনেকবার বলার পরও বৃষ্টি হলে পঞ্চায়েত পাড়ার গুঁড়া জল আমরা বাড়ির উপর দিয়ে গড়াই, কিন্তু ঘরে জল ঢুকে যায়। ওদেরকে অনেকবার বলার পরও এটা ঠিক করেনি। রাস্তা ঠিক করেছে, ডাইরেক্ট ইট বসিয়ে দিয়েছে, কিন্তু কোনো বেলা সিটিং বা কোনো ব্যবস্থা নেই। বিজেপিতে কোনো আইনের শাসন নেই, তো এই তাদের কাছে কোনো একটা বিচার, কোনো একটা সহযোগিতা থাকলে তারা কোর্ট দেখাই দেয়, প্রশাসন দেখাই দেয়। তো সাধারণ গরিব মানুষ তো প্রশাসনের কাছে কোর্টে যাওয়ার মতন তো ক্ষমতা নেই। তো এটা তো তারা বসে একটা মীমাংসা বা বিচার ওনার কিছু করা লাগে, তারা হেরা না করে তারা কোর্ট দেখাই দিচ্ছে সবসময়। তাই ওই আগে ঘিনে। ब्यूरो रिपोर्ट रात न्यूज़ ने। पिताजी, मेरा रिपोर्ट कार्ड मैं फिर से फेल हो गया।